আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ভাই কক্সবাজার, মহেশখালী। আমরা তো মালয়েশিয়ান প্রবাসী। হ্যাঁ, মালয়েশিয়ান প্রবাসী। এখন একটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা যারা প্রবাসে থাকি, হুম। যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি, আমাদের বিশেষ করে আমাদের ফ্যামিলি, বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা, এই যেমন এই যে একটা ঈদ আসতেছে, এখন 27 তারিখে বা 28 তারিখ ঈদ। তো আমরা তো এখনো কেউ বেতন পাই নাই, আমরা বেতন পাবো পুরো 10 তারিখ বা 15 তারিখ। হুম। তো এখন টাকা দিতে না পারলে যে ফ্যামিলি খুশি থাকে না, বা টাকা দিতে পারলে ফ্যামিলি ভালো থাকে, আর ফ্যামিলি থেকে যে প্রেশারটা আসে এটা আসলে কতটুকু সত্য? অনেকে দেখতেছি যে মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে বা না, বিভিন্ন ঝামেলায় পড়তেছে। এটা কিন্তু সত্য কথাটা। আমাদের মাঝে অনেকে আছে, মালয়েশিয়ার যে পরিস্থিতির বর্তমান, মালয়েশিয়াতে যারা চাকরি করে, মান্থলি যারা চাকরি করে, তারা বেতনটা পায় আপনার 7 থেকে 10 তারিখের ভিতর। এটা কিন্তু সত্য। তো আমাদের কোনো ঈদের অনুষ্ঠান হলে সেটা অনেক সময় মাসের আগে হয়ে যায়। যেমন আমাদের সামনে যে ঈদটা আছে, এইটা 27 তারিখ হইতে পারে, 28 তারিখও হইতে পারে। তো আমরা তো কোনো বেতন পাবো না ওই টাইমে, কিন্তু ফ্যামিলি থেকে একটা প্রেশার দেয়, মানে আপনারা টাকাটা দিলে আমরা কোরবানিটা করাতে পারবো, নয়তো বা ঈদটা উদযাপন করতে পারবো। এই বিষয় নিয়ে ফ্যামিলি থেকে বলে। কিন্তু মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে তারা জানে তারা কোন পরিস্থিতিতে আছে, একমাত্র তারাই জানে তাদের পরিস্থিতিটা কীরকম, তাদের কাজের অবস্থা কী, তাদের খাওয়া অবস্থা কী, তারা তাকে কোথায়, এই পরিস্থিতি। কারণ প্রত্যেকটা দেশের মধ্যে শুধু মালয়েশিয়া না, মানে আদারওয়াইজ অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেগুলো তো মানে ইলিগেল লোক অনেকেই আছে। যারা ইলিগেল আছে তাদের কষ্ট বেশি, যারা রিগেল আছে তাদের কষ্ট নাই। তাদের কষ্ট তাদেরও আছে, বাট ইলিগেল যারা, তাদের কষ্টটা বেশি একটু। তাদের কষ্টটা হলো তারা সঠিক মতো কাজ কাজ করতে পারে না, এবং সঠিক কাজে যেতে পারে না, যেহেতু তার কাছে পারমিট নাই। পারমিট ছাড়া বস ছাড়া কাজে নেয় না। তো এখন ফ্যামিলির থেকে যদি আমাদেরকে ছাপ দেওয়া হয়, আপনি টাকা দিলে আমরা এটা উদযাপন করতে পারবো, বাট সে টাকা তো দিতে পারবে না। এই বিষয় নিয়ে ফ্যামিলি এবং ওই প্রবাসী লোকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যার কারণে ওই মানুষের মনে একটা দুঃখ এসে যায়, ওই প্রবাসীর মনে একটা দুঃখ এসে যায়, যার দুঃখের কারণে অনেক সময় সে বাধ্য হয় সুইসাইড করতে, এবং স্ট্রোক হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জন্ম নেয়। বিশেষ করে যারা প্রবাসী তাদের এই লোকটাই বেশি, হার্টের লোকটাই বেশি। তো আমি বিশেষ করে অনুরোধ করব, যারা দেশে আছেন আপনারা ফ্যামিলি, যারা পরিবার আছেন তাদেরকে একটা অনুরোধ করব, তারা যাতে প্রবাসীদেরকে এই টাকার বিষয়টা নিয়ে চাপ না দেন। যদি চাপ দেন তাহলে সেই মানুষটা অনেক কষ্ট পাবে, যার কষ্টের কারণে ভিতরে একটা রোগ মানে জন্ম নেবে, যে লোকটা হলো স্ট্রোক। স্ট্রোক মানুষকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার ওই মানুষটাকে আপনি সাব প্রেশার না দিয়ে আগে ওনার পরিস্থিতিটা জানতে চেষ্টা করবেন, উনি কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে, এই জিনিসটা জানার চেষ্টা করবেন। এবং আস্তে 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 আপনার দুঃখ মানে বুঝে, প্রবাসীরাও বুঝে, তার ফ্যামিলিটা সুখে থাক, তার ফ্যামিলিটা শান্তিতে থাক, মানুষ 10 জনের উপরে থাক, এটা প্রত্যেক প্রবাসী চাই। কিন্তু ফ্যামিলি সেটা বুঝে না, প্রবাসীর দুঃখটা তার ফ্যামিলি বুঝে না, তার পরিবার বুঝে না, তার ওয়াইফ বুঝে না, তার মা বাবা বুঝে না। কারণ এটা যদি বুঝতো তাহলে আজকে এতগুলো প্রবাসী বিদেশের মাটিতে স্ট্রোক করে বিভিন্ন রোগ নিয়ে দেশে যেতে হইতো না, তার লাশটা যেতে হইতো না। তো আমি বিশেষ করে অনুরোধ করবো, আপনারা আপনাদের বাচ্চা, আপনাদের হাজব্যান্ড, আপনাদের ভাই, আপনাদের যা যা আছে, যার যেটা আছে, তাদেরকে একটু ভালোবাসা দিয়ে কথাটা বলবেন। টাকার বিষয়টাও একটু ভালোবাসা দিয়ে বলবেন, যাতে উনি কষ্ট না পায়। ওকে ভাই, তো এ পর্যন্ত আজকে ভালো থাকেন, ইনশাল্লাহ আবার নেক্সট দেখা হবে আপনার সাথে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।